কুমারনদ ফরিদপুরবাসীর প্রাণ। কুমারনদ নিয়ে আমরা অনেকদিন কাজ করছি এবং বাংলাদেশের মনে হয় প্রথম জেলা যেটা একটি নদী পরিষ্কার করে সারা বাংলাদেশে একটি ইতিহাস তৈরি করেছে এবং এই কাজটি কিন্তু আমরা অব্যাহত রেখেছি। আমাদের এডিসি জেনারেল সাহেব সার্বক্ষণিক এই কুমারনদের সাথে যেভাবে লেগে থাকেন, মনে হয় কুমারনদ তার সন্তান। এর কোনো কষ্ট হলে তার খুব কষ্ট লাগে এবং তিনি যেভাবে একটি টিম গড়ে তুলেছেন, আমরা খুবই আশাবাদী যে এই কুমারনদকে আমরা সবসময় সচল রাখতে সক্ষম হব। কুমারনদের অন্য যে সকল অংশে আমাদের কচুরিপানা আছে, আমরা সবগুলো পর্যায়ক্রমে পরিষ্কার করব। আমরা এই কুমারনদে এই পরিষ্কার করার পরে এই অংশে আমরা 100 হাঁস ছাড়বো, 100 হাঁস দিব এবং এটা আমি চেয়ারম্যান সাহেবের তত্ত্বাবধানে দিব। এই 100 হাঁসকে তারা লালন পালন করবে, আমরা এখানে থাকবো না, কিন্তু এই কুমারনদ যাতে হাঁসে ভরে যায়, এরকম হাঁস যাতে কুমারনদে সবসময় বিচরণ করে, আমরা সেরকম একটি অবস্থা করব। অনেকে বলেছেন যে এই নদীতে কাঁটা দেয়, খুঁটি দেয়, যার কারণে কচুরিপানা জমে যায়। আমি আজকে সবাইকে সতর্ক করতে চাই, যারা কাঁটা দিবেন তাদেরকে গ্রেফতার করা হবে। মাছ ধরবেন জাল দিয়ে, কিন্তু মাছের যাতায়াত বন্ধ করে কারেন্ট জাল দিয়ে, চায়না দুয়ারি জাল দিয়ে মাছের গতি, স্রোতের গতি, পানির গতি অবরোধ করে কোনো মাছ শিকার করবেন না। আমি আপনাদের অনুরোধ করি, কেউ যদি এরকম চায়না দুয়ারি জাল ব্যবহার করে, যদি আমাদের কেউ যদি তার ঠিকানা দিতে পারেন অথবা ধরিয়ে দিতে পারেন, আমি তাকে নগদ অর্থ পুরস্কার দিব। যদি কেউ চায়না দুয়ারি জাল দিয়ে মাছ শিকার করেন অথবা কারেন্ট দিয়ে মাছ শিকার করেন, আমাকে যদি ঠিকানা দিতে পারেন, আমি তাকে গ্রেফতার করব এবং যে ঠিকানা দিবে তাদের জন্য উপযুক্ত পুরস্কারের ব্যবস্থা করব।